আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি 2025-2026 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা 2025 এবং 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। আর এসএসসি পরীক্ষা হতে হবে 2022-2023। এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো সেকেন্ড টাইমের জন্য কিন্তু 3 নম্বর কর্তন করা হবে। অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা 2024 সালে দিয়েছে, এখন যারা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের টোটাল যে প্রাপ্ত নম্বর যেটা, সেই নম্বর থেকে কিন্তু 3 নম্বর কাটা হবে। আর এরপর আমাদের 5 নম্বর যেটা থাকবে সেটা হলো 5 নম্বর কিন্তু অবশ্যই টোটাল নম্বর থেকে 40 নম্বর পেতে হবে। এরপর আমাদের পরীক্ষা পদ্ধতিটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে 100 নম্বরে। পরীক্ষার নম্বর এমসিকিউ 100 আর জিপি এর উপর 10, টোটাল আমাদের 110 নম্বরের পরীক্ষা হবে। এরপরে নেগেটিভ মার্ক, যদি আমরা কোনো অ্যান্সার ভুল করি তাহলে সেক্ষেত্রে প্রতিটার জন্য 0.25 নম্বর কাটা হবে। ক্যালকুলেটর হলো নরমাল ক্যালকুলেটর যেগুলো, এগুলোই ব্যবহার করতে হবে। আর যেগুলো ফাংশনাল ক্যালকুলেটর যেগুলো, ওগুলো ব্যবহার করা যাবে না। জিপিএ যোগ্যতা যেটা, আর এখানে আমাদের মান বন্টন আমরা পরে দেখবো, আসন সংখ্যা দেখবো, তার আগে জিপিএ যোগ্যতাটা একটু দেখি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞানের জন্য, এখানে অন্য শাখা যারা তারা আবেদন করতে পারবে না। আর বাকিগুলোতে কিন্তু সকল শাখা থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ আমাদের এই ইউনিট হলো শুধুমাত্র সায়েন্সে যারা তাদের। সেক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 8.50 এবং এসএসসি তে থাকতে হবে 4.00 আর এসএসসি তে 3.50। বি ইউনিট, আমরা জানি বি ইউনিটের মধ্যে আরো দুইটা উপ ইউনিট আছে, একটা হলো বি1 আর একটা হলো বি2, তিনটা ইউনিট। সবগুলোর ক্ষেত্রে হলো টোটাল জিপিএ যেটা, সেটা হলো মানবিকের জন্য 7.00 এবং মিনিমাম 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য টোটাল জিপিএ থাকতে হবে 7.50 এবং মিনিমাম থাকতে হবে 3.50। এরপর আমরা যদি সি ইউনিট দেখি, সি ইউনিটের ক্ষেত্রে যদি বিজ্ঞানের স্টুডেন্টরা আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাদের লাগবে 8.00 এবং মিনিমাম লাগবে 3.50। মানবিক এবং বাণিজ্য শাখার যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 7.50 এবং মিনিমাম 3.50। ডি ইউনিটের ক্ষেত্রে টোটাল হলো 8 পয়েন্ট থাকতে হবে এবং মিনিমাম থাকতে হবে 3.50 সবার ক্ষেত্রে। ডি1 উপ ইউনিটের ক্ষেত্রে টোটাল থাকতে হবে 6.00 মিনিমাম 2.50। তার মানে একদম সর্বনিম্ন জিপিএ দিয়ে আমরা যে ইউনিটে আবেদন করতে পারবো সেটা হলো ডি ইউনিট। মাত্র যদি আমাদের 2.50 থাকে এসএসসি এবং এসএসসি তে, এবং টোটাল যদি 6.00 থাকে, তাও কিন্তু আমরা আবেদন করতে পারবো, যেটাকে বলা হয় ডি1 উপ ইউনিট। আসন আছে কিন্তু 40টা। এখানে কিন্তু একদমই সহজ, অল্প জিপিএ তে পাওয়া যায়। এখন আমরা দেখবো আমাদের আসন সংখ্যা। এই ইউনিটে কিন্তু আসন সংখ্যা হলো 1123টা, অনেক আসন। কিন্তু কথা হলো এই ইউনিটে এত আসন থাকা সত্ত্বেও শুধুমাত্র আবেদনও করো কিন্তু শুধু সায়েন্স, এই ইউনিটে শুধু সায়েন্স আর কেউ নাই। কিন্তু তারপরও সবাই ভালো রেজাল্ট করেও কিন্তু অনেকে চান্স পায় না একটা কারণে শুধু, সেটা হলো আলাদা বিষয়ে বাংলা এবং ইংলিশে পাস করতে হয়। এই পাস না করার কারণে কিন্তু চান্স পায় না। বাংলাতে 10 নম্বরের পরীক্ষা, এখানে 3 পেতে হবে। ইংলিশে 15 নম্বরের পরীক্ষা, এখানে 4 নম্বর পেতে হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এখানে যে কোনো 3টা দিলে 3 25 75 আর এখানে 25, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই হলো আমাদের এই ইউনিট, মানে বিজ্ঞানের জন্য মানবন্টন। আর বাকি যে ইউনিটগুলো আছে এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, বি ইউনিটে কিন্তু আসন আছে 896টা। এক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা। বাংলাতে 30, ইংলিশে 30, 60 আর জিকে মানে সাধারণ জ্ঞানে 40, টোটাল 100 নম্বরের পরীক্ষা। বি1 উপ ইউনিটের ক্ষেত্রে আসন আছে 125টা। এক্ষেত্রে বাংলাতে 25, ইংলিশে 25 আর সাধারণ জ্ঞানে হলো 50, টোটাল 100 নম্বরের পরীক্ষা। আমরা একটা জিনিস দেখছি যে চিটাগং ইউনিভার্সিটিতে কিন্তু যারা সব ইউনিটে দিবে তাদের খুব বেশি দক্ষতা যেটা প্রয়োজন সেটা হলো বাংলা ইংলিশ তো আছেই, সাথে কিন্তু অবশ্যই সাধারণ জ্ঞানে প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ সাধারণ জ্ঞানে অনেক নম্বর, সবগুলোতে সাধারণ জ্ঞান আছে প্রায়। এবার বি2 উপ ইউনিটের ক্ষেত্রে 325টা আসন। এক্ষেত্রে বাংলাতে 30, ইংলিশে 30 আর জিকের ক্ষেত্রে 30, তবে জিকের ক্ষেত্রে 40। এই 40-এর মধ্যে আবার ভাগ আছে আরবি, ইসলামিক স্টাডিজ, পালি আর একটা হলো সাধারণ জ্ঞান। এই 4টার মধ্যে যে কোনো দুটো দিতে হবে, দুটাতে হলো 20 করে 40। সি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা জানি টোটাল আসন হলো 640। এক্ষেত্রে ইংলিশের উপর, শুধু ইংলিশ না, ইংলিশের উপর দক্ষতা মানে বিশেষ কোশ্চেন আসবে সেটার উপর 40, বিশ্লেষণ দক্ষতার উপর 30, সমস্যা সলভিং এর যে দক্ষতা সেটার উপর থাকবে 30, টোটাল 100 নম্বর পরীক্ষা। ডি ইউনিটের ক্ষেত্রে 862টা আসন।
এক্ষেত্রে আমাদের বাংলাতে 30, ইংলিশে 30, বিশ্লেষণী দক্ষতা থেকে 20, আর জেনারেল নলেজ বা ম্যাথ অথবা ইকোনমিক্স যেটা দুক ওটা হলো 20, টোটাল 100 নম্বর পরীক্ষা। D1 উপু ইউনিটে হলো বাংলাতে 35, ইংলিশে 30, আর হলো জেনারেল নলেজ মানে জিকে সহজে যেটাকে আমরা বলি এখানে 35, টোটাল আমাদের 100 নম্বর পরীক্ষা। তো ভর্তি প্রস্তুতির জন্য আমাদের এখন যেটা করণীয় সেটা হলো আমরা যদি চিটাগং ইউনিভার্সিটিতে সব ইউনিটে পরীক্ষা দিই তাহলে সেক্ষেত্রে বাংলা ইংলিশে যেহেতু আলাদা আলাদা পাস করতে হয়, আমরা কিন্তু ইন্টারের যে বাংলাটা ছিল ওইটাই আমরা কিন্তু একটু ভালো করে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বো। ইংলিশের ক্ষেত্রে যে আমাদের গ্রামারের কিন্তু কমন যে নিয়ম যে টপিকগুলো ওগুলো থেকে কিন্তু বারবার আসে। এটার জন্য আমাদের করণীয় যেটা সেটা হলো আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো আমরা একটা চিটাগং ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন মানে কোশ্চেন ব্যাংক যেটা বলে, আমরা একটা চিটাগং ইউনিভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক কিনবো। এটা 1 নম্বর কাজ। চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য 1 নম্বর কাজ যেটা সেটা হলো আমরা চিটাগং ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন দেওয়া যেটা মানে কোশ্চেন ব্যাংক যেটাকে বলে, আমরা একটা চিটাগং ইউনিভার্সিটির জন্য একটা বই কিনবো। ওই বইতে আমরা প্রিভিয়াস 5টা পরীক্ষা বা 2টা পরীক্ষা দেখবো। আমরা দেখবো যে ওখানে যে প্রশ্নগুলো কিভাবে আসে এবং কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে সেটা আমরা ধরে ধরে আয়ত্ত করব। সেক্ষেত্রে বাংলার কোন প্রশ্নগুলো আসে, ইংলিশে কোন প্রশ্নগুলো আসে, সায়েন্সের বা জেনারেল নলেজের কোন টপিকগুলো আসে, ওই টপিকগুলো দিয়ে আমরা ওখান থেকে ভালো করে টপিক ধরে ধরে কিন্তু আমরা পড়বো। প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা সলিউশন করে ফেলি তাহলে কিন্তু আমরা অনেক কোশ্চেন পেয়ে যাব। আর প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা ব্যাখ্যা সহ পড়ি তাহলে আরো কিছু আমাদের কভারেজ হয়ে যাবে। আর এরপরে আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা আমাদের যে ইন্টারের যে বইগুলা বাংলা ইংলিশ আদার্স যে বিষয়গুলা সেটা আমরা অবশ্যই আমাদের ইন্টারের যে সিলেবাস ছিল ওই সিলেবাস ধরে ধরে পড়বো, রিভিশন দেওয়ার চেষ্টা করব, অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। আর আরেকটা যেটা জিকের জন্য অবশ্যই আমরা একটা বই কিনবো, সেই বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা মুখস্থ করব। আর আদার্স কি করব, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো দেওয়া আছে সবগুলো বইয়ের পিছনে দেওয়া আছে আমরা ওগুলা ভালো করে মুখস্থ করে ফেলবো, তাহলে অনেক কোশ্চেনে পাবো। আর জিকের জন্য ভালো করার জন্য সবচেয়ে সিস্টেম যেটা আগের প্রশ্নগুলো তো প্রিভিয়াস থেকে আসবে বেশিরভাগ, আর রিসেন্ট যেটা সাম্প্রতিক যে ঘটনাগুলো এগুলো যদি আমরা একটু নলেজে রাখি তাহলে কিন্তু আমাদের জিকে ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো আমাদের যে বিসিএস এর যে কোশ্চেন বিগত সালের 5-10 সালের রিসেন্ট 5-10 বিসিএস এর কোশ্চেন সলিউশন করলে কিন্তু আমরা অনেক কোশ্চেন জিকে এবং ইংলিশ থেকে কিন্তু পেয়ে যাব। আর আরেকটা কথা যেটা সেটা হলো কুসিনে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে একটা সহায়তা যেটা হবে সেটা হলো কুসিনের যে গাইডলাইন সেটা হলো যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষা কিন্তু খুবই হেল্পফুল হবে। অর্থাৎ আমি টপিক ধরে ধরে প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাতে আমি কত নম্বর পাচ্ছি সেটা দিয়ে কিন্তু আমি আমার টোটাল ইয়াটা বিবেচনা করতে পারতেছি যে আমি কত নম্বর পাচ্ছি বা কি। এটা হলো আমাদের ভর্তি প্রস্তুতি। আর এই ছিল আমাদের চিটাগং ইউনিভার্সিটির জাস্ট মানে কিভাবে আবেদন করতে হবে মানে আবেদন রিলেটেড যোগ্যতা সম্পর্কিত প্রশ্নগুলো এবং বিভিন্ন টাইপের কিভাবে কোশ্চেন হয় এবং কি কি যোগ্যতা লাগে সেটা আমরা দেখলাম। আর নেক্সট যখন আমাদের বিজ্ঞপ্তি দিয়ে তখন আমরা বিস্তারিত অবশ্যই জানানোর চেষ্টা করবো। তারপরেও কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি রিপ্লাই দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।